আসসালামু আলাইকুম। রাজনীতি থেকে রানীর বিদায়। বেগম খালেদা জিয়া যেভাবে আজকে বিদায় নিলেন, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে উনি চলে গেলেন, এটা রানীর সাথে তুলনা করা হয়। রানীকে সবচেয়ে বেশি সম্মান করা হয়। যে এইসব দেশে সাম্রাজ্য আছে, রাজতান্ত্রিক ব্যবস্থা আছে, সেখানে রাজার থেকে বেশি সম্মান করা হয় রানীকে। ঠিক একই সম্মানটা পাচ্ছেন বেগম খালেদা জিয়া। উনি বাংলাদেশের রাজনীতিতে যেভাবে আবির্ভূত হয়েছেন 1981 সালে, তারপরের থেকে আজকে মৃত্যু পর্যন্ত মানুষ যেভাবে ওনাকে স্মরণ করতেছে, যেভাবে সম্মান দিচ্ছে, যে ভালোবাসা পাচ্ছে, এটা একমাত্র রানীর সাথে তুলনীয় হয়, রানীর মর্যাদার সাথে তুলনীয় হয়। উনি বাংলাদেশের 18 কোটি মানুষের মনের মণিকোঠায় আছেন। মানুষ ওনাকে চরম সম্মান করতেছেন। শুধু আজকে না, ওনার সারাটা জীবনে এই সম্মান উনি পেয়েছেন। এটা উনি ওনার কর্ম দিয়ে অর্জন করেছেন। এটা বিরল এক কৃতিত্বের অধিকারী উনি। উনি মহিয়সী একজন নারী, একজন মহিয়সী নারী হয়ে উঠছেন উনি ওনার কর্ম দিয়ে, ওনার ব্যক্তিত্ব দিয়ে, ওনার চারিত্রিক গুণাবলী দিয়ে। ওনার রাজনৈতিক জীবনে এমন কোনো বিতর্কিত কথা বলেননি, এমন কোনো বিতর্কিত কাজ করেননি যেটা নিয়ে ঘৃণিত হবে, নিন্দিত হবে, সমালোচিত হবে, বিতর্কিত হবে। উনি কখনোই বিতর্কিত ছিলেন না। একেবারে বিরল যেটা। রাজনীতিতে আসলে কারো না কোনো বিতর্ক থাকে, কোনো না কোনো কলঙ্ক থাকে, কারো কোনো বড় ধরনের বিতর্ক থাকে, কারো ছোট থাকে, কিন্তু ওনার কোনো বিতর্ক ছিল না পুরো রাজনৈতিক ক্যারিয়ারে। যারা জানেন তো তারা জানেন, না যারা ইয়াং হয়তো তারা জানেন না, ওনার পুরো রাজনৈতিক ক্যারিয়ার দেখেননি। আমার সৌভাগ্য হয়েছে ওনার পুরো রাজনৈতিক ক্যারিয়ারটা দেখার। আমি একজন সৌভাগ্যবান, আমি দেখেছি ওনাকে, ওনার বক্তব্য সবসময় শুনেছি, ওনার কাজ দেখেছি। উনি 3বার প্রধানমন্ত্রী ছিলেন, উনি সফলতার সাথে দেশ পরিচালনা করছেন। উনি একমাত্র ব্যক্তি যিনি দলের বিরুদ্ধে গিয়ে 2001 সালে উনি যখন ক্ষমতায় আসেন, তখন দলের কিছু নেতা কর্মী কাজকর্মের কারণে, সন্ত্রাসী কার্যকলাপের কারণে দল বিতর্কিত হচ্ছিল, সমালোচিত হচ্ছিল, তখন উনি ক্লিন হার্ট অপারেশনটা শুরু করেন দলের বিরুদ্ধে, দলের এই সন্ত্রাসীদের বিরুদ্ধে, যেটা ব্যাপক প্রশংসিত হয়েছে। ওনার প্রত্যেকটা পদক্ষেপে প্রশংসিত হয়েছে। উনি কাজ করেছেন দেশের জন্য, দেশের মঙ্গলের জন্য, 18 কোটি মানুষের জন্য। উনি দলের জন্য কাজ করেননি, ব্যক্তির জন্য করেননি, যার কারণে এত জনপ্রিয়তা পেয়েছেন। বাংলাদেশি এই রেকর্ড আর কারণে যে দলের বিরুদ্ধে, এই দলের সন্ত্রাসীদেরকে দমন করার জন্য সেনাবাহিনী নামিয়ে ক্লিন হার্ট অপারেশন করিয়েছেন। যে ক্লিন হার্ট অপারেশনে বিএনপির সকল সন্ত্রাসী মারা গেছে তৎকালীন সময়, যাদেরকে ক্রস ফায়ার দিয়েছে সবাই বিএনপির। এটা বাংলাদেশের ইতিহাসে আর কোনো রেকর্ড নেই, কেউ করেনি। অনেকেই সরকারে আসছেন, অনেকেই গেছেন, কিন্তু এটা কেউ করতে পারেননি। বেগম খালেদা জিয়া এমন বিরল অনেক কাজ করেছেন রাজনীতিতে, যার কারণে উনি সবার কাছে সবচেয়ে সর্বোচ্চ আসনে আছেন, সম্মানের, ভালোবাসার, বিশ্বাসের। ওনাকে মানুষ বিশ্বাস করত, উনি যা বলতেন তা বিশ্বাস করত, কারণ উনি কথা রাখতেন। উনি কথা কম বলতেন, কাজ বেশি করতেন, এবং যা বলতেন তা পালন করতেন। উনি উনি অন্যান্য গতানুগতিক রাজনীতি যারা করে, রাজনীতিবিদ যারা আছে তাদের মতো উনি রাজনীতি করেননি। ওনার রাজনীতি ছিল সম্পূর্ণ ব্যতিক্রমী। উনি মানুষকে ভালোবাসতেন, দেশকে ভালোবাসতেন, উনি ইসলামকে ভালোবাসতেন, উনি আলেম ওলামাদেরকে খুব সম্মান করতেন, ভালোবাসতেন। আলেম ওলামারাও যে কোনো সমস্যা ওনার কাছে যেতেন এবং উনি সহযোগিতা করতেন। উনি দেশকে রক্ষা করছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করছেন। উনি কারো কাছে আপোষ করেননি, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে জলাঞ্জলি দেননি। উনি চাইলে পারতেন 1/11-এর সময় উনি ক্ষমতায় আসতে পারতেন, ওনার কাছে অফার গিয়েছিল, উনি যাননি, সেই প্রস্তাবে রাজি হননি, কারণ সেখানে ওনাকে মুচলেকা দিয়ে ক্ষমতায় যেতে হতো। উনি মুচলেকা দিয়ে ক্ষমতায় যেতে চাননি, এই জন্য বিএনপিকে 17 বছর ক্ষমতার বাইরে থাকতে হয়েছে। কিন্তু উনি কার কাছে আপোষ, মাথা নত করেননি, আপোষ হননি। বিদেশি শক্তি এটা করেছিল, চেয়েছিল। ভারত, আমেরিকা সহ কয়েকটা দেশ চেয়েছিল বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় নিবে, কিন্তু মুচলেকা দিতে হবে, তাদের শর্ত মেনে নিতে হবে। উনি বিদেশি শক্তির শর্ত, বিদেশি শক্তির কাছে মাথা নত করে দেশ পরিচালনা করতে চাননি, নাহলে উনি তখনই ক্ষমতায় আসতেন। এই জন্য ওনাকে দেশ নেত্রী বলা হয়, এই জন্য ওনাকে আপোষহীন নেত্রী বলা হয়। উনি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কখনো আপোষ করেননি, কখনো কারো কাছে মাথা নোয়াননি, দেশের স্বার্থে জলাঞ্জলি দেননি। এমন নেত্রী বাংলাদেশে খুঁজে পাওয়া বিরল। আর দ্বিতীয় ব্যক্তিত্ব, এমন ব্যক্তিত্বের অধিকারী আপনি কোন রাজনীতিবিদ বাংলাদেশে পাবেন না, বাংলাদেশের ইতিহাসে পাবেন না।
আমাদের স্বাধীনতার পরে ইতিহাসে পাবেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পাবেন আর বেগম খালেদা জিয়াকে পাবেন। ওনারা যেভাবে সম্মান অর্জন করেছেন ওনাদের কর্ম দিয়ে, ওনারা মানুষের জনগণের জন্য রাজনীতি করছেন, মানুষের রাজনীতি করছেন, মঙ্গলের রাজনীতি করছেন, দেশের জনগণের ভাগ্যের পরিবর্তনের রাজনীতি করছেন। এই জন্য ওনাদেরকে মানুষ খুব সম্মান করে, এত ভালোবাসে। একেবারে আমি বাড়াবাড়ি বলিনি, বেগম খালেদা জিয়াকে মানুষ রানীর আসনে আসীন করেছে, ওখানেই দেখতে চায় মানুষ। বিএনপি একটা ভুল করেছে, যে বিএনপি বেগম খালেদা জিয়াকে নিয়ে রাজনীতি না করলেও পারত। বেগম খালেদা জিয়াকে রাজনীতি করতে গিয়ে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ শোনা যাচ্ছে ওনার মৃত্যু নাকি আরো আগে হয়েছে, বিএনপি এটা ঘোষণা করেনি। এটা আমার কথা না, এটা মানুষের মাঝে ব্যাপক আলোচিত হচ্ছিল গত 2-3 সপ্তাহ থেকে। যখন ওনাকে ইংল্যান্ডে নেওয়ার কথা হচ্ছিল, ইংল্যান্ডে নিতে পারেনি, অনেকে বলা বলি করতেছেন, তখনই উনি মারা গেছেন। ঘোষণা দিলে তখন ভালো হতো। বিএনপি জানি না কেন এই রাজনীতিটা ওনাকে নিয়ে করলেন, যেটা নিয়ে বিএনপি এখন সমালোচনার মুখে পড়ছেন। ওনাকে নিয়ে এই অপরাজনীতিটা না করলেও পারতো বিএনপি। তারপরে ওনার প্রতি যে আবেগ ভালোবাসা মানুষের, এটা অতুলনীয়। এটা অন্য কারোর সাথে তুলনা করা যাবে না। ওটা শুধু একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে তুলনা করা যাবে। বেগম খালেদা জিয়ার সম্মান ভালোবাসা মানুষ যেভাবে সম্মান করেন ভালোবাসেন, আর বাংলাদেশে কেউ এত সম্মান ভালোবাসা পাননি। ভবিষ্যতে পাবেন কিনা সেটা ভবিষ্যৎ বলে দেবে, এখনই বলা যাবে না। কিন্তু বেগম খালেদা জিয়া প্রতি যে মানুষের অগাধ বিশ্বাস, ভালোবাসা, সম্মান, এগুলি শুধু রানীর সাথে তুলনীয়। এটা একেবারে অতুলনীয়, এক বিরল ব্যক্তিত্বের অধিকারী মানুষ উনি। ওনার কর্ম দিয়ে এগুলি অর্জন করছেন। উনি ওনার এই ত্যাগ স্বীকার করছেন দেশের জন্য, আমাদের গণতন্ত্রের জন্য অনেক ত্যাগ স্বীকার করছেন। আজকের এই মুমূর্ষ অবস্থায় উনি আসছেন, মারা গেছেন, আল্লাহ পাক ওনার হায়াত এতটুকু রেখেছেন, এই জন্য মারা গেছেন। কিন্তু উনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে এই পর্যন্ত এসেছেন। শেখ হাসিনা ওনাকে কারাগারে নিয়েছে এই গণতন্ত্রের জন্য। সেখানে যাওয়ার পরে উনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কিন্তু শেখ হাসিনার কোনো কিছু অর্জন হয়নি। সাময়িক কিছুটা সুখ পেয়েছে হয়তো শেখ হাসিনা ব্যক্তিগতভাবে, কিন্তু দেখেন আজকে শেখ হাসিনার পরিণতি কি। শেখ হাসিনা ভারতে পালিয়ে আছে, পালাতে জীবন যাপন করতেছে, আর বেগম খালেদা জিয়া এখানে সম্মানে রানীর আসনে আছে। দুইজনের পার্থক্য বুঝেন কতটুকু। মানুষের জন্য কাজ করবেন, জনগণের জন্য কাজ করবেন, দেশের জন্য কাজ করবেন, ধর্মের বিপক্ষে যাবেন না, আলেম ওলামাদের বিপক্ষে যাবেন না, মানুষ আপনাকে সম্মান করবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।